সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ, মানে অনলাইনে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও সরাসরি আইভ্যাক মিশনে গিয়ে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যায়। এই নিয়মটা এখনো শিথিল অবস্থায় আছে। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে। আর তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে বলা আছে সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ায় অংশ হিসেবে ট্যুরিস্ট ভিসা আবেদনকারী গণভারতে যাওয়ায় নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের 3 মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। মানে আপনার নিশ্চিত একটা বিমান টিকিট থাকতে হবে ভারতে যাওয়ার জন্য, এবং যে তারিখে আপনি যেতে চান তার 3 মাস পূর্বে আপনাকে আবেদনপত্র সরাসরি গিয়ে জমা দিতে হবে আইভ্যাক মিশনে। মানে আজকে যদি আপনি জমা দেন তাহলে আজ থেকে 3 মাস পরে আপনি একটা ডেটে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই বিমানের টিকিট থাকতে হবে। বিদ্যমান নিয়ম অনুযায়ী আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে 1 মাস পূর্বে আবেদনপত্র জমা দিতে পারবেন। এই শিথিলকরণ প্রক্রিয়া 1 এপ্রিল থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরে আইভিএসি মানে হচ্ছে আইভ্যাক সহ 9টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কার্যকরী হবে। সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমটি 2016 সালের অক্টোবরে ঢাকায় মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়, যা পরবর্তীতে সকল আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরে সকল আইভিএসি-তে সম্প্রসারিত করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারীগণ নিশ্চিত টিকিট সহ বিমান টিকিট, অনুমোদিত বাস সার্ভিস, সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য 9টি আইভিএসি-তে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। মিরপুরের আইভিএসি শনিবার শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা থাকে। সব মিলে বোঝা যায় যে আমরা সরাসরি আইভ্যাক মিশনে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবো ট্যুরিস্ট ভিসার জন্য, তবে অনলাইনে সেটা চালু নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হও তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে যাদের ট্যুরিস্ট ভিসার দরকার বা তারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে আছে। সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।